আপনারা দেখেন কোন নবীর মুজিজা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু একমাত্র রহমাতাল লিল আলামিনের মুজিজা কুরআনুল কারীম এখনো দুনিয়াতে বিদ্যমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারাম, তাইলে আপনারা বলেন সকল নবীদের মর্যাদা, সকল নবীদের পজিশন, সকল নবীদের অবস্থান আর রহমাতাল লিল আলামিনের অবস্থান সমান? কথা কয় না, সমান? আবিয়া মুসলমান ভাই বাবারা, সুনানে তিরমিজির হাদিস, আপনি যদি আদম নবীকে দেখেন জাহান্নামের আগুন হারাম হবে না। আপনি যদি মুসা নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, আপনার আমার জন্য জাহান্নামের আগুন কিন্তু হারাম হবে না। আপনি যদি ইব্রাহিম নবীকে দেখেন, আপনার জন্য দুজকের আগুন হারাম হবে না। আমরা কামেল ক্লাসের ফার্স্ট ইয়ারের মধ্যে সুনানে তিরমিজি শরীফ পড়েছি। সুনানে তিরমিজির হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। জোরে বলেন না আল্লাহু আকবার। আবিয়া মুসলমান ভাই বাবারাম, আমার নবীজি বললেন লা তামাসসুন নারু মুসলিমান রাআনি, যেই মুসলমান আমাকে দেখবে, যেই মুসলমান আমাকে দেখবে, রাআনি মানে যেই মুসলমান আমাকে দেখবে, রাসূলুল্লাহ বলেন তার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারাম, কোন নবীকে দেখলে আগুন হারাম হবে না, কোন রসুলকে দেখলে আগুন হারাম হবে না। এমপি দেখলে, মন্ত্রী দেখলে, প্রেসিডেন্ট দেখলে, মা দেখলে, বাবা দেখলে, বন্ধু বান্ধব দেখলে, কাউকে স্বপ্ন যুগে দেখলে, সরাসরি দেখলে দুজকের আগুন হারাম হবে না। কিন্তু আমার মদিনা নবী হাদিসের মধ্যে বললেন লা তামাসসুন নারু মুসলিমান রাআনি, যে মুসলমান আমাকে দেখবে তার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে যাবে। আও রাআ মান রাআনি, ওই মুসলমানকে দিয়ে দেখবে তার জন্য হারাম হয়ে যাবে। যাদের মধ্যে থাকবে সে হচ্ছে নবী, সে হচ্ছে রাসূল। তিনটা গুণ যার মধ্যে থাকবে না সে নবী হতে পারবে না, রাসূল হতে পারবে না। এক নাম্বার হচ্ছে ওহী। এক নাম্বার কি? কথা কয় না। কথা যদি আপনারা না বলেন আলোচনা কিন্তু করা যাবে না। কারণ কথা যদি আপনারা না বলেন, যদি উত্তর না দেন, মনে হবে যে গুরুস্থানের সামনে কথা বলি। এখানে মানুষ কম নাকি বেশি? কথা কয় না, কম নাকি বেশি? বেশি। কথা বলবেন। আমার প্রিয় মায়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি পয়গাম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, পৃথিবীর মধ্যে তাশরীফ নিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলকে 3টা গুণ দান করেছেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, সকল নবীদের মর্যাদা, সকল নবীদের পজিশন, সকল নবীদের মুজিজা আর রহমাতাল লিল আলামিনের পজিশন, রহমাতাল লিল আলামিনের মুজিজা, রহমাতাল লিল আলামিনের ইজ্জত সম্মান এক নাকি? কথা কয় না, এক নাকি? ও মুসলমান ভাই বাবারা, রব্বি কারীম প্রত্যেকটা নবী এবং রাসূলকে 3টা গুণ দান করেছেন। 1 নাম্বার হলো ওহী, 2 নাম্বার হলো মুজিজা, 3 নাম্বার হলো উত্তম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহ পাক নবীদের উপর ওহী নাজিল করেন। আল্লাহ পাক নবীদেরকে অলৌকিক ক্ষমতা, পাওয়ার দান করেন, যেইগুলোকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। আর 3 নাম্বার হলো উত্তম চরিত্র। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরতে বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন, বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, রব্বি কারীম প্রত্যেকটা নবীকে, রব্বি কারীম প্রত্যেকটা রাসূলকে মুজিজা দান করেছেন। হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন, তাকে আমার আল্লাহ একটা তপ্ত সিংহাসন দান করেছিলেন। ওই আসনটা বর্তমানে 2026 সালের মধ্যে আকাশের মধ্যে বিমান যেইভাবে উঠতে পারে, রকেট যেইভাবে উঠতে পারে, হেলিকপ্টার যেইভাবে উঠতে পারে, ওই মুজিজার সিংহাসনটা আকাশের মধ্যে উঠতে পারত। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার মুজিজা পর্যন্ত বিদায় হয়ে গেলেন। নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা পর্যন্ত বিদায় হয়ে গেলেন। হযরত মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ মুজিজা দান করেছেন, একটা লাঠি দান করেছিলেন। লাঠিটা যখন পানির মধ্যে স্পর্শ করে সাগরের মাঝখান দিয়ে, পানির মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়। আবার যেই মাত্র আপনার নমরুদের সামনে ফালানো হয়, ও মুসলমান ভাই বাবার, লাঠিটা সর্প হয়ে যায়। আল্লাহর পয়গম্বর জলিল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ ইন্তেকাল করলেন, তার মুজিজা পর্যন্ত ইন্তেকাল করলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম যেই মাত্র লোহার মধ্যে মুষ্টি করে ধরতেন, লোহাটা পেকের মতো নরম হয়ে যাইত, মোমের মতো গলে যাইত। এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যিনি সর্বপ্রথম তলোয়ার বানিয়েছিলেন, যিনি সর্বপ্রথম দাও বানিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাই বাবার, এমনি করে জাকের নবীকে মুজিজা দান করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। আমার কথাটা বুঝা বলার উদ্দেশ্য হলো, প্রত্যেক নবী ইন্তেকাল করেছেন, মুজিজা ইন্তেকাল করেছেন। নবীরা দুনিয়াতে নাই, তাদের মুজিজা দুনিয়াতে নাই, কিন্তু আপনি আর আমি এমন একজন সাইয়্যিদুস সাকালাইন নবীর উম্মত হলাম, আপনি আর আমি এমন একজন নবীর উম্মত হলাম যেই নবীর এক নাম্বার ক্লাস নাম্বার 1 মুজিজা হলো কোরআনুল কারীম। আমার নবী দুনিয়াতে নাই। ও আমার বুড়িচুং থানার ভাই বাবারা, উচ্চকণ্ঠে আওয়াজ করে বলুন, আমার নবী জাহের থেকে বাতেনের মধ্যে রয়েছেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিব পর্দা মোবারক করেছেন। আমার নবী জাহের থেকে বাতেনের মধ্যে রয়েছেন। আজকে 1550 বছর চলতে লাগলো। আপনারা বলেন, আমার নবী দুনিয়াতে নাই, কিন্তু আমার নবীর এক নাম্বার মুজিজা কোরআনুল কারীম এখনো দুনিয়াতে আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম থাকবে কিনা? কথা বলেন, থাকবে কিনা? আল্লাহর দুনিয়া যতদিন থাকবে, দুনিয়াটা যতক্ষণের জন্য মিসাকার না হবে, দুনিয়াটা যতক্ষণের জন্য ধ্বংস না হবে, মিসাকার যতক্ষণ না হবে, ততক্ষণের জন্য, ততদিনের জন্য আল্লাহর কোরআনুল কারীম দুনিয়াতে থাকবে। এইটা একটু চিন্তা করেন, একটু চিন্তা করে আপনারা দেখেন, কোনো নবীর মুজিজা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু একমাত্র রহমাতাল লিল আলামিনের মুজিজা কোরআনুল কারীম এখনো দুনিয়াতে বিদ্যমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাই বাবারা, তাইলে আপনারা বলেন, সকল নবীদের মর্যাদা, সকল নবীদের পজিশন, সকল নবীদের অবস্থান আর রহমাতাল লিল আলামিন অবস্থান সমান? কথা কয় না, সমান? আপিয়া মুসলমান ভাই বাবারা, সুনানে তিরমিজির হাদিস, আপনি যদি আদম নবীকে দেখেন, জাহান্নামের আগুন হারাম হবে না। আপনি যদি মূসা নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, আপনার আমার জন্য জাহান্নামের আগুন কিন্তু হারাম হবে না। আপনি যদি ইব্রাহিম নবীকে দেখেন, আপনার জন্য দুজকের আগুন হারাম হবে না। আমরা কামেল ক্লাসের ফার্স্ট ইয়ারের মধ্যে সুনানে তিরমিজি শরীফ পড়েছি। সুনানে তিরমিজির হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। জোরে বলেন না আল্লাহু আকবার। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বললেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি, যেই মুসলমান আমাকে দেখবে, যেই মুসলমান আমাকে দেখবে, রাআনি মানে যেই মুসলমান আমাকে দেখবে, রাসূলুল্লাহ বলেন, তার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে যাবে।
আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, কোন নবীকে দেখলে আগুন হারাম হবে না, কোন রসুলকে দেখলে আগুন হারাম হবে না। এমপি দেখলে, মন্ত্রী দেখলে, প্রেসিডেন্ট দেখলে, মা দেখলে, বাবা দেখলে, বন্ধু বান্ধব দেখলে, কাউকে স্বপ্ন যুগে দেখলে, সরাসরি দেখলে দুজকের আগুন হারাম হবে না। কিন্তু আমার মদিনা নবী হাদিসের মধ্যে বললেন, লা তামাসসুন নারু মুসলিমান রানি, যে মুসলমান আমাকে দেখবে তার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে যাবে। আওরা মান রানি, ওই মুসলমানকে দিয়ে দেখবে তার জন্য হারাম হয়ে যাবে। মুসলমান ভাই বাবারাম, ও আমার বুড়িচং থানার ভাই বাবারাম, শিক্ষিত সমাজ ভাই বাবারাম, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা আওয়াজ করে বলুন, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমের ঘরের মধ্যে মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, দাদা দুনিয়াতে নাই, দাদি দুনিয়াতে নাই, আপনারা বলেন আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা ঘুমের ঘরে আমাদের আওলাদকে আমরা মাঝে মাঝে স্বপ্নে দেখি কি দেখি না? বাবা কথা বলেন, দেখি কি দেখি না? এখন আপনি নবী দেখলেন, আবার আপনার মা বাবাকে দেখলেন, আসলে কি আপনি নবী দেখলেন না কাকে দেখলেন? আপনি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলেন। এই জন্য আমার নবীজি বুখারীর মধ্যে বললেন যে বুখারীর মর্যাদা অল বিশ্বের মধ্যে, নীল আকাশের নিচে কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা, যেই কিতাবের পজিশন, তার নাম হলো বুখারী শরীফ। আল্লামা ইসমাইল হক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস নিয়েছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসালু ফি সূরাতি, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, ওরে আমার উম্মত, তোমরা যারা আমাকে স্বপ্ন যুগে দেখলা, তোমরা যারা আমাকে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখলা, সেদিন আমি রাসূলকে বাস্তবে দেখলে কেন না? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসালু ফি সূরাতি, ওরে আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের স্বরূপ ধরতে পারে, ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের রূপ ধরতে পারে। ওরে আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ইবলিস শয়তান আমি দয়াল নবীজির স্বরূপ মোবারক ধারণ করতে পারে না, ধারণ করতে পারে না, ধারণ করতে পারে না। এই জন্য নবীজি বললেন, মান রানি ফিল মানামি, যে উম্মত আমাকে দেখবে সে যেন আমাকে বাস্তবে দেখলো। ও আমার বুড়িচং থানার ভাই বাবারাম, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে দেখলে মৃত্যুর যন্ত্রণা থাকে না, যেই নবীকে দেখলে দুটোর আগুন হারাম হয়ে যান। ও আমার বুড়িচং থানার ভাই বাবারাম, আমরা সবাই কবরের প্যাসেঞ্জার, আমরা সবাই কবরের যাত্রী, কেউ দুনিয়ায় থাকবো না, আমরা সবাই কবরের মধ্যে চলে যাব। আপনারা বলেন, আমাদের সামনে মালাকুল মউত আসার পূর্বে, আমাদের গায়ের মধ্যে, বডির মধ্যে সাদা কাফনের কাফন লাগার পূর্বে একবার হলেও হাউজে কাউসার মালিক নবী রাহমাতাল লিল আলামিনকে দেখতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। ভাই গজল কি গুণ হইব নাকি? কথা কোন গুণ হইব নাকি? তাহলে একসাথে বলুন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার
প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার জোরে বলুন মারহাবা। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর মর্যাদা আমার নবীর পজিশন সমস্ত নবীদের পজিশন সমান করা যাবে না, কারণ আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমরা সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলুন কার জন্য? আবিয়া মুসলমান ভাই বাবারা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। এটা আরবি গ্রামার। আলম হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে আলামিন। একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ যত আলমের জন্য রব, আমার আল্লাহ যত আলমের জন্য রব, আমার নবী তত আলমের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ যত আলমের জন্য রব, রব্বুল আলামিন, রব্বিক কারীম, আমার দয়াল নবীজি তত আলমের জন্য রব, আমার নবী তত আলমের জন্য রহমাতাল লিল আলামিন। কিন্তু আদম নবীকে আল্লাহ সমস্ত জাহানের জন্য নবী বানায় নাই, মুসা নবীকে সমস্ত জাহানের জন্য নবী বানায় নাই, হযরতে মুসা কালিমুল্লাহকে নবী বানায় নাই। একমাত্র সমস্ত আলমের জন্য যিনি রহমত, যিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। তিনি হচ্ছেন আমার আপনার নবী সাইয়্যিদুস সাকালাইন। কথা কোন ঠিক কিনা? সমস্ত জাহানে রহমত হচ্ছে আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাইরা, এটা হচ্ছে মেরাজুন নবীর চাঁদ, এটা হচ্ছে রজবের চাঁদ। নবী আল্লাহ দেখার চাঁদ, আর উম্মতারা আল্লাহ দেখার ব্যবস্থার চাঁদ। আল্লাহু আকবার বলেন। এই চাঁদে আমার নবী লামকাম গিয়েছেন, আরশ আজিমের মধ্যে গিয়েছেন, আমার নবী মেরাজ করেছেন। আর উম্মতেরা আমার আল্লাহকে দেখার জন্য, উম্মতেরা আমার আল্লাহকে দেখার জন্য নেক আমলের মধ্যে বুখারীর হাদিস বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে হলো ঈমান আনার পর যে ইবাদতের মর্যাদা, ঈমান আনার পর যে ইবাদতের পজিশন, সেটার নাম হলো সালাত, সেটার নাম হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? আবিয়া মুসলমান ভাই বাবারা, এই চাঁদের মধ্যে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন মেরাজ করে উম্মতের জন্য। আমার দয়াল নবীজি উম্মতের জন্য সালাত এনেছেন, নামাজ এনেছেন উম্মতের জন্য। আমার নবীজি হাদিসের মধ্যে বললেন আসসালাতু মি'রাজুল মুমিনিন। যারা মুমিন হবে, যারা মুমিন হবে, তারা যখন সিজদার মধ্যে লুটে পড়বে, আমার উম্মতের আর সজিমে যাওয়ার দরকার নাই। আমার উম্মত যখন সিজদায় লুটে পড়বে, আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছে, আমার উম্মতের সাথে আমার আল্লাহর কালেকশন হবে, মেরাজ হবে নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। কিসের মাধ্যমে? কথা কয় না, কিসের মাধ্যমে? এখন যারা আজকে আমরা মাহফিলে বসে গেলাম, আমরা সবাই কি নামাজ পড়ি? আজকে সবাই কি 5 ওয়াক্ত পড়েছি? সবাই কি এক শ্রেণীর মানুষ? না, এক একজনের চিন্তা চেতনা এক এক রকম। কথা কোন ঠিক কিনা? সবার চিন্তা যদি এক লেভেল হতো, তাইলে আল্লাহ 7টা জাহান্নাম বানার দরকার ছিল। অবিয়াবারে গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন পয়গম্বর ছিলেন, তিনি কেমন নবী ছিলেন? ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন,
প্রত্যেকটা নবী এবং রাসূলের কলবের মধ্যে একটা জ্বালা ছিল, যন্ত্রণা। যদি একবার দুনিয়া থাকা অবস্থা যদি একবার আল্লাহর দিদার পাইতাম, যদি একবার আল্লাহ তাআলাকে দেখতে পাইতাম। প্রত্যেকটা নবীগণ দুনিয়ার জমিনে চোখের পানি ছেড়ে কেঁদেছেন একবার আল্লাহকে দেখার জন্য। যিনি সবচাইতে বেশি কেঁদেছেন আল্লাহ দেখার জন্য, রব্বি কারিমকে দেখার জন্য, তাহার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহ। একটু গভীর মনোযোগ। অন্যান্য নবীদের অবস্থা, আমার নবীর অবস্থা কেমন একটু শুনেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, বারংবার বারংবার কুহিতুর পাহাড়ের মধ্যে জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বলতেন, রব্বি আরুনি রব্বি আরুনি উনজুর ইলাইক। ও আমার রব, আমার বড় একটা ইচ্ছা, ও আমার রব, আমার বড় একটু ইচ্ছা আল্লাহ, আমি যদি তোমাকে দেখতে পাইতাম। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, ও আমার বন্ধু কালিমুল্লাহ মুসা, লাং তারানি লাং তারানি, তুমি আমি রব্বি কারিমকে দেখতে পারবেন। মুসা নবী করেন, আল্লাহ আমার বড় একটা আল্লাহ অন্তরের মধ্যে বড় একটা জ্বালা, যদি আমি তোমাকে দেখতে পারতাম। বারবার কুহিতুর পাহাড়ের মধ্যে কাঁদতেন আর বলতেন, রব্বি আরুনি রব্বি আরুনি, ও আমার রব আমি তোমাকে দেখতে চাই, ও আমার রব আমি তোমাকে দেখতে চাই। আপিয়া মুসলমান ভাই বাবারা, হঠাৎ করে একদিন আল্লাহ বললেন, ঠিক আছে, যেহেতু তোমার কলবের মধ্যে রব দেখার জন্য এত বড় একটা আশা, ঠিক আছে, আমি রব্বি কারিম তোমাকে কালকে দেখা দেব। তুমি সুন্দর করে কুহিতুর পাহাড়ের মধ্যে আসবে, আমি তোমাকে দেখা দেব। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বিবিকে বললেন, সফুরা, ওরে আমার বিবি সফুরা, আজকে আমার রব আমাকে দেখা দিবে। আমার মনের মধ্যে বড় একটা আনন্দ, কারণ আজকে রব্বি কারিমের নূর আমি দেখব, আল্লাহ তাআলাকে আমি দেখব। আমার মনের মধ্যে বড় একটা শান্তি আজকে পাবে। ও আমার বিবি সফুরা, তুমি চিন্তা করো না, আজকে আসতে একটু দেরি হবে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ যখন তিনি হুজরা শরীফ থেকে বের হয়ে গেলেন, কুহিতুর পাহাড়ের মধ্যে চলে গেলেন রব্বি কারিমকে দেখার জন্য। আল্লাহকে, মুসা একটু সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে দেখা দিচ্ছি। আপিয়া মুসলমান ভাই বাবারা, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে পাইলাম, তাফসীরে খাজান শরীফের মধ্যে পাইলাম, রব্বি কারিম ৭০,০০০ নূরের ভিতর থেকে, ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা নূর যখন উঠালেন, জাররা জিলিক নূর যখন কুহিতুর পাহাড়ের মধ্যে নিক্ষিপ্ত করলেন, নূরের তাজাল্লির কারণে কুহিতুর পাহাড়টা জলে ছাই হয়ে গেছে। মুসা নবী আপনার পাহাড়ের নিচের মধ্যে পড়ে আছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলো। আর সফুরা তার বিবি, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর বিবি সফুরা মনে মনে বলে, হায় রে, আমার স্বামী গেল আল্লাহ দেখার জন্য, আমার স্বামী গেল রব দেখার জন্য, আমার স্বামীর যেন কি অবস্থা, একটু বের হয়ে যায়, অনেকক্ষণ হয়ে গেল স্বামী কেন আসে না। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আর এই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ জ্ঞান যখন ফিরে আসলো, হুশ যখন ফিরে আসলো, তিনি যখন হুজরার মধ্যে হেঁটে আসতে লাগলেন, হঠাৎ করে সফর রাস্তার মধ্যে দেখলেন পূর্ণিমা চাঁদের মতো সুন্দর একটা পুরুষ দেখা যায়। সফুরা এমন সুন্দর মানুষ দেখে গাছের আড়ালের মধ্যে লুকিয়ে গেলেন। আর দেখতেছে মুসা নবী হাঁটতেছে আর বলতেছে, আর রব দেখবো না, আর রব দেখবো না, আর আল্লাহ দেখবো না। এবার সফুরা গাছের আড়াল থেকে লাফ দিয়ে স্বামীর সামনে পড়ে বললেন, তোমার কণ্ঠে বোঝা যায় তুমি আমার স্বামী মুসা কালিমুল্লাহ, কিন্তু তুমি ছিলা কালো, এখন দেখা যায় চাঁদের চাইতে তোমাকে সুন্দর দেখা যায়। কণ্ঠের আওয়াজে বোঝা যায় তুমি আমার স্বামী, কিন্তু ত্বকের অবস্থা দেখে বোঝা যায় তুমি আমার স্বামী না। আসলে ঘটনা কি? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, বিবি, ও আমার বিবি, আমার কলবের মধ্যে বড় একটা জ্বালা ছিল, যদি আমি একবার আল্লাহ তাআলাকে দেখতে পাইতাম। ওরে আমার বিবি সফুরা, আল্লাহ বলে তুমি সোজা হয়ে কুহিতুর পাহাড়ের মধ্যে দাঁড়াও। ওরে আমার বিবি সফুরা, আমি সোজা হয়ে দাঁড়াইলাম, আমি হঠাৎ করে দেখলাম আসমান থেকে একটা নূরের জিলিক টুকরা কুহিতুর পাহাড়ের মধ্যে পড়লো। ওই নূরের টুকরাটা পড়ার সঙ্গে সঙ্গে ওরে আমার বিবি সফুরা, আমি তাকিয়ে দেখলাম এত বড় একটা কুহিতুর পাহাড়টা জলে পুড়ে ছাই
হয়ে গেছে নূরের তাজাল্লির কারণে। দেখো আমার ত্বকের ময়লাগুলা চামড়াগুলা সাদা হয়ে গেছে, আমি একেবারে সাদা হয়ে গেছি আল্লাহ নূরের তাজাল্লির কারণে। ও মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আল্লাহ নূর, আমার আসমানটা নূর, আমার জমিনটা নূর। জোরে বলেন না আল্লাহু আকবার। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহ হচ্ছে নূর। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি নূর, আসমানটা নূর, জমিনটা নূর। ওরে মুসলমান ভাই বাবারা, হযরতে মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে এত কাদা কাঁদলেন আল্লাহ দেখার জন্য, কিন্তু আমার আল্লাহ মুসা নবীকে দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ রহমাতাল লিল আলামিন একদিন বলে নাই আল্লাহ দেখার জন্য, একবার আমার রাসূল বলে নাই লা মুকাম যাওয়ার জন্য। আল্লাহ নিজের থেকে প্রস্তাব পাঠাইয়া জিবরাইলের মারফতে আল্লাহ প্রস্তাব পাঠাইলেন, ওরে জিবরাইল আমি আল্লাহ আমার বন্ধুকে আর সজন মেহমান বানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, রব্বি কারীম কেন আমার নবীকে মেরাজের মধ্যে নিলেন? রব্বি কারীম কেন তার হাবিবুল্লাহকে মেরাজের মধ্যে নিলেন? দেখেন মুহাদ্দিসিন কেরাম অনেকগুলা ব্যাখ্যা দিয়েছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো, এক নাম্বার কারণ হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে যখন তিনি ইন্তেকাল করলেন, তিনি ইন্তেকাল করার কয়েকদিন পর আপন চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করলেন। যেই মাত্র আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, আপন চাচা ইন্তেকাল করলেন, আল্লাহর প্রিয় নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্দে। আল্লাহ গো জিবরাইল, ও জিবরাইল একটু মক্কার দিকে নজর করে দেখো। ওরে জিবরাইল একটু মক্কার দিকে নজর করে দেখো, আমার বন্ধু হাবিবুল্লাহ আপন বিবিকে হারাইয়া, আমার বন্ধু হাবিবুল্লাহ আপন বিবিকে হারাইয়া চোখের পানি ছেড়ে কারণটা হলো আমার নবী যখন বাহিরের মধ্যে ইসলামের দাওয়াত দিতেন, আমার নবী যখন বাহিরের মধ্যে দ্বীনের দাওয়াত দিতেন, আপন চাচা আবু তালেব আমার নবীকে আগলাইয়া রাখতেন। আমার নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, দ্বীনের খেদমত করে রাসূলুল্লাহ যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিতেন। তাদের দুজনের সান্ত্বনার মধ্যে আমার রাসূল 9 বছর মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিলেন। হঠাৎ করে যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আপন চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, আমার নবীর মনটা ভেঙে যায়, নবীর চেহারা মুবারক কালো হয়ে যায়, আমার নবী যার যার করে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল, ও জিবরাইল মক্কায় নজর করে দেখি জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহ আপন বিবিকে হারাইয়া, আমার বন্ধু হাবিবুল্লাহ আপন চাচাকে হারাইয়া, আমার বন্ধু হাবিবুল্লাহ চোখের পানি মুবারক ছেড়ে কান্দে। ও জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহর মনের মধ্যে শান্তি নাই। ও জিবরাইল আমি চাই আমার বন্ধুকে আমার বাড়ির মধ্যে আনবো, আমি আল্লাহ চাই আমার বন্ধুর মনের মধ্যে আমি সান্ত্বনা দেব। ও আমার বুড়িটুঙ্গ থানার ভাই বাবারাম, ও আমার মুসলমান ভাই বাবারাম, আমার নবী বিবি হারাইয়া চোখের পানি ছেড়ে কাঁদলেন, আমার নবী আপন চাচা হারাইয়া চোখের পানি ছেড়ে কাঁদলেন। নবীর মন ভালো না, নবীর মন খারাপ দেখা আল্লাহ গো জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহর মনের মধ্যে শান্তি নাই। ও জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহর মনের মধ্যে শান্তি নাই। ওরে জিবরাইল আমার বন্ধুকে মেরাজের দাওয়াত দিয়া আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ বন্ধুর মনের মধ্যে শান্তি দেব, আমি আল্লাহ বন্ধু হাবিবুল্লাহর মনের মধ্যে শান্তি দিব। ও বুড়িচং থানার মাই বাবারা, মুসা নবী এত কাদা কাঁদলেন আল্লাহ দেখার জন্য, কিন্তু মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখতে পারে নাই। আর আমার নবীর মন খারাপ দেখে আল্লাহ গো জিবরাইল রে আমার বন্ধুরা আমার বাড়িতে নিয়ে আসো। ও জিবরাইল আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। তাইলে আপনারা বলেন মুসা কালিমুল্লাহর মর্যাদা রহমাতুল লিল আলামিন মর্যাদা কি সমান?
বাবা কথা বলেন সমান। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন মারহাবা। আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজের মধ্যে নিবে। এইটা হলো মেরাজুন নবীর চাঁদ। এই চাঁদে আমার দয়াল নবীজি মেরাজ করেছেন। এই চাঁদে আমার রাসূল আরশ আজিমের দুলা হয়েছেন। এই চাঁদে আমার রাসূল আরবি আরশ আজিম মেহমান হয়েছেন। ও মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন তাওরাত কিতাবের মধ্যে আমার নবীজির নাম মুবারক আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? ও মুসলমান ভাই বাবারা, অনেক আলেম বলে, অনেক সাধারণ পাবলিক বলে, সুন্নি আলেম ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামায়ে কেরাম বেশি বেশি করে নবীর শানে আলোচনা করে, বেশি বেশি করে নবীর পক্ষে কথা বলে। কথা কোন ঠিক কিনা ভাই? এই যে ফাঁকা জায়গাগুলো সবাই জায়গা হচ্ছে না, সবাই একটু সামনে এসে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি